বন্ধুরা, এই দেখো, আজ বানিয়েছি খুব সিম্পল অ্যান্ড স্পেশাল একটা মাছের ঝোল। এই রকম মাছের ঝোল থাকলে আর কিচ্ছু দরকার লাগে না, অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়াই যায়। তো চলো রেসিপিটা দেখে নাও। 3 পিস রুই মাছকে ভালো করে ধুয়ে 1 চা চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নাও। এরপর ওদের রেস্ট করতে দাও, আর ততক্ষণে মশলাটা বেটে নাও। একটা মিক্সিং জার নাও, আর তাতে দাও একটা XXL সাইজের আদা কুচি, 1 টেবিল চামচ গোটা জিরে, গোটা ধনে, 2টো ধানি শুকনো লঙ্কা দিয়ে ভো করে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলো। একটা মুখফোলা কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দাও। তেল গরম হলে মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দাও। মাছগুলো কিন্তু অবশ্যই মাঝারি ফ্লেমে ভাজবে। এরপর একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দাও। ভাজা হতে থাকুক। ভাজা হয়ে গেলে তুলে নাও। এবার ওই তেলেই এইরকম ফালা ফালা করে কেটে রাখা আলু দিয়ে দাও। আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুটা কিন্তু ডিপ ফ্রাই করবে না, এইরকম হালকা হালকা লাল হলে এর মধ্যে চেরা পটলগুলো দিয়ে দাও। এখানে আমি 6টা পটল নিয়েছি। আলু পটল হালকা হাতে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দাও। 1 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে নাও। দেখো কেমন কালার চলে এসেছে। এর মধ্যে দাও 2টো ছোট সাইজের লাল টুকটুকে টমেটো কুচি। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দাও 1 চামচ নুন। নুনটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নাও। আর তারপর দিয়ে দাও 1 চা চামচ হলুদ গুঁড়ো। পুরো সবজিটা আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নাও, একটু হতে থাক। তারপর দিয়ে দাও আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা। মশলাটা সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নাও। খেয়াল রেখো যেন পুরো মশলাটা সবজির গায়ে লেগে যায়। মশলা কষানো হলে এবার পরিমাণ মতন জল দিয়ে দাও, যাতে আলু পটল ভালোভাবে সেদ্ধ হতে পারে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দাও। এই দেখো জ্বলন্ত কড়াইয়ে ফুটন্ত আলু পটল। মজা করলাম গো একটু। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। এইবার 2টো চেরা কাঁচা লঙ্কা ফেলে দাও, আর তার সাথে ফেলে দাও ভাজা মাছগুলোকে। একটু খোঁচাখুচি মেরে ব্যাপারটা সেট করে নাও। এই তো ব্যাস। এই দেখো একটা প্যানের মধ্যে 1 চা চামচ সর্ষের তেল, 2টো উড়ন্ত তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে গরম করে ঝোলের মধ্যে ছক দিয়ে নাও, আর ঢাকা দিয়ে দাও। ব্যাস হয়ে গেল আমার আজকের স্পেশাল মেনু আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। খেতে হয়েছে হেভি টেস্টি। তোমরা অবশ্যই এটা বানাবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।